শীতকাল মানেই বাজারে রকমারি সবজির বাহার, শুধু রকমারি নয়, রং বেরঙের সবজির বাহার। আমার তো মনে হয় শীতকালের এটাই সবথেকে বড় অ্যাট্রাকশন। হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের চ্যানেলের রেসিপিটা শীতের সেই রকমারি সবজি দিয়ে মাছের চচ্চড়ি। আর তার জন্য নিয়ে নিয়েছি আলু, সিম, মূলো, বেগুন, পটল আর ফুলকপির ডাঁটা। এই রান্নাটার মূল স্বাদটাই নির্ভর করে সবজি কাটার উপর। সবজিগুলোকে যতটা কুচিয়ে কাটা যাবে তত রান্নার স্বাদটা বেশি হবে। তার জন্য সমস্ত সবজিগুলোকে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি, তবে বেগুনগুলো একটু মোটা করেই কাটতে হবে, নাহলে একদম গলে যাবে। তারপর একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণের জল লবণ দিয়ে গরম করে নিতে হবে, আর সবজিগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। সবার শেষে ওপরে বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এভাবে 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেম অফ করে সবজিগুলোকে ছেঁকে নিতে হবে জল থেকে। তারপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। এখানে আমি ছোট সাইজ খয়রা মাছ ব্যবহার করেছি, তাছাড়া অন্য ছোট মাছও এই চচ্চড়ির জন্য ব্যবহার করা যেতে পারে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে অন্যদিকে চচ্চড়ির মশলার জন্য নিয়ে নেব আদা, পেঁয়াজ কুচি, রসুন আর টমেটো। 2 কোয়া রসুন রেখে দিতে হবে ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা 1 চামচ করে জিরে, ধনে আর মৌরি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে মাছ ভাজার পরে মাছ ভাজার তেলেই দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা হালকা ভাজার পর দিয়ে দেব 2 কোয়া রসুন থেতো করে, আর দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা রসুনটাকে ফোড়নের সাথে বেশ ভালো করে ভাজতে হবে। ভাজার পর আগে থেকে করে রাখা মশলার পেস্টটাও দিয়ে দেব। তারপর মশলার বাটি ধুয়ে যেটুকু জল হয় দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। মশলাটাকে ঢেকে কষলেই বেশ ভালো হয়, মশলাটা তেলও ছেড়ে যায়। অন্যদিকে গ্যাসের ফ্লেম কম থাকার জন্য তলায় লেগেও ধরে না। এই সময় একটু চিনিও দিয়ে দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। এইভাবে 3 থেকে 4 মিনিট মশলাটা কষার পর ঢাকনাটা খুললে সুন্দর একটা কালার আসবে আর ওপরে তেলটা ছেড়ে যাবে। তারপর নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ছেঁকে রাখা সবজিগুলোকে এখানে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো দিয়ে এই সময় কিন্তু সবজিগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে মেশাতে হবে। আর তার আগে দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একবারে পেঁয়াজ কুচি, মশলা, সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার কড়াইটা একদমই ছোট হয়ে গেছিলো, তাই পরে আবার একটা বড় কড়াইয়ে সমস্ত সবজিটাকে ট্রান্সফার করতে হয়েছে, যাতে ভালো করে নাড়া যায়। এই সবজিটাতে একদমই জল দেওয়া হয় না, পুরোটাই গ্যাসের ফ্লেম কমিয়ে ভাপে ভাপে সবজিটা সেদ্ধ হবে আর মশলাগুলো ভালো করে সবজির সাথে মিশে যাবে। ঢেকে ঢেকে পুরো রান্নাটা করতে হয়। সবজিটা নাড়াচাড়ার পর দেখলাম এখানে বেশ কিছুটা নুন আর হলুদ গুঁড়োর দরকার, তাই আমি নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এটা রান্নার পরিমাণ মতন যতটুকু প্রয়োজন হবে সেইটুকু দিতে হবে, সবজি অনুযায়ী পরিমাণটা হবে। এইভাবে ঢেকে 2-3 মিনিট পর পর ঢাকনাটা খুলে একবার করে নেড়ে দিতে হবে। আর ওই যে গ্যাসের ফ্লেমটা কম থাকার দরুন সবজিগুলো ভাজা ভাজাও হবে আবার সেদ্ধও হবে। এই সময় বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি আমি মিশিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি দিলেও হয়, না দিলেও হয়, যদি ভালো লাগে দেবেন, নাহলে এটা না দিলে এমন কিছু স্বাদের ফারাক হয় না। তারপরে আবারও বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিয়েছি। পুরো প্রসেসটার মধ্যে আমি 7-8 বার ঢাকনা খুলে নেড়ে নিয়েছি। ভিডিওটাতে যদিও সবটা দেখানো হয়নি, তবে আপনারা প্রয়োজন মতন ঢাকনা খুলে নেড়ে নেবেন, নাহলে তলায় লেগে যাবে। যদিও এই সবজিটা হালকা তলায় লেগে যায়, কিন্তু তাতে করে স্বাদটা বেশ ভালোই হয়। আর প্রয়োজন অনুসারে সামান্য তেল দিয়ে দিতে হবে। এখানে বেশ কিছুটা তেল স্প্রে করে দিয়ে দিলাম। এবার আবার সবজিগুলোকে তেলটার সাথে ভালো করে মিশিয়ে একবার ঢেকে দেব। এইভাবে বারবার ঢেকে ঢেকেই কিন্তু সবজিটা করতে হবে। যদিও টাইম লাগবে, কিন্তু স্বাদটা দুর্দান্ত আসবে। শেষে বেশ খানিকটা গরম মশলা বাটা, এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ বেটে নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছগুলো। সবজিতে দেখুন একটুকু জল দেয়নি, কিন্তু সবজিগুলো মজে ওইটুকু হয়ে গেছে আর দারুণভাবে ভাজাও হয়েছে, সেদ্ধও হয়েছে। মাছটা দিয়ে বেশিক্ষণ আর লাগবে না, 2-3 বার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ছোটো মাছের চচ্চড়ি। শীতের বিভিন্ন সবজি দিয়ে এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। যারা সবজি খেতে পছন্দও করে না, তারা কিন্তু নিমিষেই এই চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেবে।